রাজ্যে এখন ক্ষমতায় বিজেপি, আর বিজেপি ক্ষমতায় আসার পরই প্রকাশ্যে চলে এসেছে তৃণমূলের আভ্যন্তরীণ বিবাদ। কার্যত ভেঙে খান খান হয়ে গেছে তৃণমূল। তবে এই প্রতিবেদনে আপনাদের এমন খবর জানাবো যা জানলে একেবারে চমকে যেতে পারেন। রাজ্যে ক্ষমতায় আসার কয়েকদিনের মধ্যেই বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে বলেই শোনা যাচ্ছে। জানা গিয়েছে, দক্ষিণ 24 পরগনার ক্যানিং পূর্ব বিধানসভার বিজেপির 3 নম্বর মণ্ডলের দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। অভিযোগ, সেই প্রশিক্ষণ শিবিরে দেখা যায় চরম বিশৃঙ্খলা, বিবাদ বেঁধে যায় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। একে অপরকে মারতে উদ্ধত হয় বলে খবর। আর এই পরিস্থিতিকে কেন্দ্র করেই প্রকাশ্যে চলে আসে বিজেপির অন্তর্দ্বন্দ্ব। অভিযোগ, বিজেপির 3 নম্বর মণ্ডলের সভাপতি সুব্রত দাসের নেতৃত্বে দলের পুরনো কর্মীদের উপরে হামলা চালানো হয়েছে। বিজেপি নেতা জগদীশ সর্দার কি বলছেন শুনবো। গতকাল ফজল গার্ডেনে আমাদের ক্যানিং পূর্ব বিধানসভা 3 নম্বর মণ্ডলের যে প্রশিক্ষণ শিবির চলছে তা শুরু হয়েছিল। শুরুতে আমাদের পুরনো কার্যকর্তারা স্টেজে ভাষণ দিচ্ছিল, মানে বক্তৃতা দিচ্ছিল। বক্তৃতা চলাকালীন মণ্ডল সভাপতি সুব্রত দাস পুরনো কার্যকর্তার বক্তৃতার মাঝখানে প্রতিবাদ করে এবং টেবিল চাপড়ে কথা বলে। তার অনুগামীদেরকে নিয়ে পুরনো কার্যকর্তাদের অসম্মান করে হল থেকে বার করে দেওয়া হয়েছে। এই যে অসম্মান, এটা পুরনো কার্যকর্তার সব অসম্মান। এই নিয়ে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, যাতে এই অন্যায়ের শাস্তিস্বরূপ দল নেয়, তার সুচিন্তাধারা করুক। এই বলছি, মানে টোটালি 4 তারিখের আগে সুব্রতর সাথে এত লোক ছিল না, একটা বুথ সভাপতি খুঁজে পাওয়া যেত না। 4 তারিখের পরে 4 ঘন্টার বিজেপি আর কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী সুব্রতর সাথে সাথ দিচ্ছে, সুব্রতকে তাদেরকে নিয়ে চলছে। পুরনো কার্যকর্তাদের কোনো গ্রহণযোগ্যতা দিচ্ছে না। দলের উত্তরদের কাছে আমাদের একান্ত অনুরোধ, যাতে পুরনো কার্যকর্তাদের সসম্মানে দলে ফিরানো যায় এবং সুব্রতর এই আচরণকে দলীয় সংবিধান বিরোধী কার্যকলাপে যুক্ত করে ওর যাতে দলীয় পদ থেকে অপসারণ করে দল থেকে সাসপেন্ড করা হয়, তার আবেদন করছে। কি বলবেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে? মুখ্যমন্ত্রী তো বারবার বলেছে পুরনো কার্যকর্তার নামে লিস্ট করো। সে যদি আমার বয়সের বড় হয় যে প্রণাম করব, বয়সের ছোট হলে যে জড়িয়ে আদর করে আসব। সেখানে মুখ্যমন্ত্রীর এই কথাকে উপেক্ষা করে সাধারণ কর্মীদের কাছে যে বার্তা সুব্রত মণ্ডল আজকে দিয়েছে, এতে পুরনো কার্যকর্তা অসম্মানিত বোধ করছে। তবে যার বিরুদ্ধে এই অভিযোগ, সেই সুব্রত দাসের সঙ্গে যোগাযোগ করা যায়নি। আমাদের কালিক প্রসেনজিৎ সাহার রিপোর্ট দেখাবো। বিজেপির গোষ্ঠীকন্দল নিয়ে এবার চরম উত্তেজনা দেখা দিল দক্ষিণ 24 পরগনার ক্যানিং 2 নম্বর ব্লক এলাকাতে। ক্যানিং 2 নম্বর ব্লকের অন্তর্গত জীবনতলা থানার দেউলিতে সেখানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরে সেখানেই কার্যত বিজেপির 2 গোষ্ঠীর মধ্যে বিবাদ বেঁধে যায়। একদিকে যেমন পুরাতন বিজেপির কর্মকর্তারা তারা মঞ্চের ওপরে ছিলেন এবং তারা সেখানে আগত বিজেপি কর্মীদের উদ্দেশ্যে নিজেদের যে কাজের অভিজ্ঞতা, পার্টির অভিজ্ঞতা, পার্টির দৃষ্টিভঙ্গি, এই সমস্ত নিয়ে বক্তব্য রাখছিলেন। তখন ঠিক নিচে বসে থাকা বিজেপির ক্যানিং 2 নম্বর ব্লকের 3 নম্বর মণ্ডলের সভাপতি সুব্রত দাস এবং তার নেতৃত্বে থাকা বিজেপির যুব সংগঠন বা নব্য বিজেপির সদস্যরা তারা কার্যত প্রতিবাদ করেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে এই দীনদয়াল উপাধ্যায় যে প্রশিক্ষণ শিবির যে ফরজেন গার্ডেনে হচ্ছিল, সেখানে কার্যত উত্তেজনা ছড়ায়। ফরজেন গার্ডেনের সভাঘরে এখানেই চলছিল বিজেপির এই কর্মশালা। বিজেপির দলীয় কর্মীদের কি কি নীতি শিক্ষার প্রয়োজন, কি কি মাথায় রাখতে হবে, দল করতে গেলে
দলীয় কর্মীদের কি কি বিষয় মাথায় রাখতে হবে, অন্যান্য কর্মী বা বিরোধীদের প্রতি কি কি মনোভাব পোষণ করতে হবে, এই সমস্ত বিষয় নিয়েই কার্যত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরে হচ্ছিল ক্যানিং 2 নম্বর ব্লকে। আর সেখানেই কার্যত বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ প্রকাশ্যে চলে আসে। সুব্রত দাসের বিরুদ্ধেই মূলত অভিযোগ। তিনি বিজেপির এই ক্যানিং 2 নম্বর ব্লকের 3 নম্বর মণ্ডলের সভাপতি। এই সুব্রত দাসই কার্যত বিজেপির বরিষ্ঠ যারা কর্মকর্তা এই ব্লকের, তাদেরকে কটু কথা বলে। তারা যখন মঞ্চ থেকে বক্তব্য রাখছিলেন সেই সময় এই সুব্রত দাস সেখানে বাধা দেন এবং তাদেরকে গালিগালাজ করেন, কটু কথা বলেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয় সেই সভাগৃহে। এমনকি সেখানে চেয়ার ছড়াছড়ি হয়, ভাঙচুর হয় চেয়ার, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। সব মিলিয়ে গোটা ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়ায় এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় যে প্রশিক্ষণ শিবির, সেই প্রশিক্ষণ শিবিরে। এবং সব মিলিয়ে গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকার যারা বিজেপি নেতৃত্ব, যারা সিনিয়র বিজেপি নেতৃত্ব, তারা কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ। তারা এ বিষয়ে দলের হস্তক্ষেপ দাবি করেছেন। যে সুব্রত দাস যার বিরুদ্ধে অভিযোগ, সেই সুব্রত দাসের কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি। তবে এলাকার অন্যান্য বিজেপি কর্মকর্তা যারা রয়েছেন তারা বলছেন দলে সিনিয়র যারা বরিষ্ঠ যারা দীর্ঘদিন ধরে বিজেপি দল করেছেন, বিরোধীদের সাথে লড়াই করে তারা বিরোধী দল করেছেন, শাসক দল তখন তৃণমূল কংগ্রেস, তাদের সাথে লড়াই করে যারা বিজেপি দলকে প্রতিষ্ঠা করেছেন এই ব্লকে, আর সেই সমস্ত কার্যকর্তারা যারা কিনা এই নবাগত বিজেপি কর্মীদের কাছে অপমানিত হচ্ছেন, সেটা অত্যন্ত দুঃখের। এবং এ বিষয়ে যাতে দল যথাযথ পদক্ষেপ গ্রহণ করে এবং যারা অভিযুক্ত এই ঘটনায় তাদের বিরুদ্ধে যাতে দল যথাযথ ব্যবস্থা নেয়, সেই দাবি কার্যত করছেন বিজেপির অন্যান্য কর্মীরা। সব মিলিয়ে গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এবং এই ঘটনায় বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে চলে এলো ক্যানিং 2 নম্বর ব্লক এলাকাতে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। বিজেপি নেতা কি বলেছেন চলুন শুনি। গতকাল ফজল গার্ডেনে আমাদের ক্যানিং পূর্ব বিধানসভা 3 নম্বর মণ্ডলের যে প্রশিক্ষণ শিবির চলছে তা শুরু হয়েছিল। শুরুতে আমাদের পুরানো কার্যকর্তারা স্টেজে ভাষণ দিচ্ছিল, মানে বক্তৃতা দিচ্ছিল। বক্তৃতা চলাকালীন মণ্ডল সভাপতি সুব্রত দাস পুরনো কার্যকর্তার বক্তৃতার মাঝখানে প্রতিবাদ করে এবং টেবিল চাপড়ে কথা বলে। তার অনুগামীদেরকে নিয়ে পুরনো কার্যকর্তাদের অসম্মান করে হল থেকে বার করে দেওয়া হয়েছে। এই যে অসম্মান, এটা পুরনো কার্যকর্তার সব অসম্মান। এই নিয়ে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, যাতে এই অন্যায়ের শাস্তিস্বরূপ দল নেয়, তার সুচিন্তাধারা করুক, এই বলছি। মানে সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।